ক্ষুধা পেলে মানুষ কি খায়? জিন্নাত আলী যা খান তা শুনলে আপনার গা শিউরে উঠবে। পুকুরে ভেসে থাকা পচা মাছ কুড়িয়ে এনেই চলে তার জীবন। তার থাকার ঘরটি দেখলে ময়লার ভাগাড় বলে ভুল হতে পারে যে কারো। জরাজীর্ণ ঘরে এমন ময়লার মাঝেই কোনো মতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ। ওনার পরিবেশ দেখতে চোখে সয় না। গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী পাড়ার বাসিন্দা জিন্নাত আলী। লোকমুখে জানা যায় একসময় সুস্থ স্ত্রী সন্তান নিয়ে স্বাভাবিক জীবন ছিল তার, কিন্তু আগুনে পুড়ে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর একমাত্র ছেলেও চলে যায় অন্যত্র। বাবার দুর্দশা দেখতে আসা তো দূরের কথা, বছরের পর বছর কোনো খোঁজ নেয় না সে। আপনজনের এমন অবহেলা জিন্নাত আলীর নিঃসঙ্গতাকে করেছে আরো গভীর। শত্রু আমার ধান চাল টাকা ওরা গরু বছর টাকা সব মেশে খায়। বাড়িটা একসাথে এখানে সব গাছ গাছরা কেটে হালা, ছাগল পুকুরি আমার দেয়া পারে না, মারবো কাটবো, বলতে চাটা মারি দিব, ভাত দিব না, মেসে দিব টাকা না করে দেয়। ওনার ওয়াইফ মারা গেছে আগুনে পুড়া। আমার হয়তো ওনার ওয়াইফের শোকে শোকে উনি এইরকম, তারপরও নিজের কিছু করার চেষ্টায় নিজে কিছু ছাগল পালতো বা কলা ব্যবসা করছে, ছাগলগুলাও নিয়ে বেঁচে ফেলাইছে। সে এক ধরনের মাথা পাগলে, তার মনে করেন জাগার সম্পদ নাই। এই জিন্নাত আলীর একটা ছেলে আছে, ছেলেটাও তাকে দেখে না। অভাবের তাড়নায় কখনো একবেলা খেয়ে কখনো একেবারে না খেয়েই দিন কাটে তার। কখনো কখনো খাবার না পেয়ে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা পচা মাছ কুড়িয়ে এনে সিদ্ধ করে খেয়েই ক্ষুধা নিবারণ করতে হয় তাকে। যে ঘরটিতে জিন্নাত আলী থাকেন সেখানেও বৃষ্টি নামলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে। শীত নিবারণের জন্য নেই কম্বল বা কাঁথা। ভাঙা চৌকির ওপরে ছেঁড়া মশারি টানিয়ে কোনো রকম রাত কাটে তার। ছেলে থাকে ২০ মাইল দূরে, না কোনো খোঁজ খবর নেয় না। শীতের মধ্যে তেমনি থাকি, শীতের যে ঘর পইরা গেছে আগুন ধরে, ল্যাপটপ সব খাট পালাম গড়ি টড়ি সব পইরা গেছে। অনেক অসহায়ের মতো চলাফেরা করে, তার খাওয়ান দাওয়ানে অনেক কষ্ট হয়। কেউ যদি খাওয়ান দেয় তাহলে খায়, আর যদি না দেয় তাহলে না খেয়ে থাকে। এভাবে তার দিন পার করে। খাবার দাবারও খাইতে পারে না, পাইব কই? মেয়েসা যদি দেয় এলাকাবাসীরা তাহলে খেয়ে পারে, নয় খেয়ে পারে না। বৃদ্ধ জিন্নাত আলীর জীবনযাত্রা উন্নত করা এখন সময়ের দাবি, এমনটাই মনে করেন এলাকাবাসী। সমাজের সচ্ছল মানুষের সামান্য সাহায্য এই অসহায় মানুষের শেষ মুহূর্তগুলোতেও এনে দিতে পারে কিছুটা স্বস্তি, এমনটাই প্রত্যাশা করেন তার প্রতিবেশীরা। দেশবাসীর কাছে আর যারা এরকম সাহায্য সহযোগিতা করে তাদের কাছে আমার একটা অনুরোধ, তারা যেন জিন্নাত আলীকে একটা থাকার মতো একটা ব্যবস্থা করে দেন, এমনকি একটা ঘর করে দেয়। যদি সরকার চায়, প্রশাসন চায়, যদি ওনাকে হেল্প করতে পারে খুব উপকার হবে। আমরা এলাকাবাসী চাই সরকারি যদি কোনো অনুদান দিত, তার একটা থাকার মতো পরিবেশ করে দিত,